এই একটা পানির মতো সহজ রেসিপিকে মানুষ কত জটিল করে দেখাচ্ছে 2 ঘন্টা 4 ঘন্টা রান্না করে করে। এটা হচ্ছে পেশোয়ারি গোশ, যেটা আমি রান্না করে দেখাবো মাত্র 15 মিনিটে, তাও আবার প্রেশার কুকারে। একদম সহজ রেসিপিতে আসলে আমি আপনাদেরকে আজকে এই রেসিপিটা উপস্থাপন করব। আর আমার রেসিপি যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে। যাই হোক, চলেন। এই যে প্রেশার কুকারে হচ্ছে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি, হাড় চর্বি সহ ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর 10-15টা কাঁচামরিচ দিয়েছি, একটা লেবু এভাবে আমি পাতলা স্লাইস করে দিয়েছি, আদা দিয়েছি 4 পিস বড়, রসুন দিয়েছি 6-7টা গোটা রসুন ধুয়ে পরিষ্কার করে সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে। এখানে গোলমরিচের গুঁড়া দিব 1/2 চা চামচ, আপনারা গোটা গোলমরিচও দিতে পারবেন। আলু দিয়ে দিয়েছি 6-7টা আমি গোটা আলু, পেঁয়াজ দিয়েছি 5-6টা গোটা ছিলে দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিয়েছি স্বাদ মতো। এরপরে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ, টমেটো দিয়েছি এখানে বড় একটা টুকরো, ফ্রোজেন করা ছিল। আপনাদের কাছে গোটা থাকলে গোটা দিবেন, কোনো সমস্যা নেই, যার কাছে যেরকম আছে ঠিক সেরকম দিয়ে দিবেন। খুব ভালো করে আমি এখন চুলা জ্বালিয়ে দিয়েছি আর একটু নেড়েচেড়ে নিব কয়েক মিনিট। একটু নেড়েচেড়ে নিতে হবে, ঘিয়ের সাথে একটু নেড়েচেড়ে নেবেন যাতে ঘিয়ের ফ্লেভারটা সবগুলো মাংসের সাথে মিক্স হয়ে যায়। নাড়াচাড়া করে দেখবেন এটা একটু সাদাটে ভাব হয়ে যাবে। চুলার আগুন কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি হাই হিটে। এই যে 5 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিতে হবে না, অল্প পানি দিলেই হয়ে যাবে, মাংস থেকেও কিছুটা পানি বের হবে। নেড়ে ছেড়ে জাস্ট ঢাকনাটা দিয়ে আমি 15 মিনিট রান্না করব। একটা শীষ আসলে একদম লো হিট করে দেবেন, একদম স্লো করে লো হিটে এটা 15 মিনিটের মতো চুলাটা জ্বালিয়ে রাখবেন, একদম লো হিটে। এরপরে চুলাটা অফ করে দেবেন। দেখেন 15 থেকে 20 মিনিট এর মধ্যেই রান্না হয়ে গিয়েছে। একটা শীষ উঠার পর আপনারা একদম চুলাটা কিন্তু একদম লো হিটে দিয়ে রাখবেন, দেখবেন শি করে একটা আওয়াজ হবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদের রান্না হয়ে যাবে। দেখেন কতটা সিদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে, রসুন আলু মাংস সব কিছু মানে হাড় সহ সফট হয়ে গিয়েছে। এই যে দেখেন, মানে চাপ দেওয়ার আগেই খুলে চলে আসতেছে এরকম অবস্থা। আর খেতে তো কত অসাধারণ হয় আসলে, অনেক বেশি হেলদি, যেহেতু অনেক বেশি মশলাও নাই, সুন্দর একটা ফ্লেভার এসেছে ঘিয়ের কারণে। আপনারা ঘি না থাকলে তেল দিতে পারেন, সমস্যা নেই। আমি বেশ কয়েকটা মাংস একদম গরম গরম আমি প্রেশার কুকারের ঢাকনাটা খোলার সাথে সাথে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে আমি কিন্তু হাতে ধরতে পারতেছি না। আমার দেখতে এত সুন্দর লাগছিল মাংসগুলা, ইচ্ছে হচ্ছে আমি হাতেই নিয়ে ফেলি সব কিছু। দেখেন কত সুন্দর খুলে খুলে চলে আসতেছে মাংসগুলা, একদম সফট হয়ে গিয়েছে সবগুলা মাংস, একদম হাড় সহ আলু সহ সব কিছু। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, উপকারেও আসবে। আর খেতে তো অসাধারণ হয়েছে, এটার একটা খুব সুঘ্রাণ, সুন্দর সুঘ্রাণ বের হয়েছে।